হযরত মূসা আলাইহিস সালাম বলেছিল, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, হে শয়তান, আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আর কোনোদিন রাগ করব না, আর কোনোদিন আমি অধৈর্য হব না, ধৈর্য হারাবো না। শয়তানের কসম খেয়ে বলেছিল, আমি আমার জাতের কসম, আমার লাত নামাতের কসম, আমি আমার শয়তানের কসম, বনি আদমকে আর কোনোদিন সৎ কথা বলবো না। জীবনের মালিক কে? মৃত্যুর মালিক কে? সবকিছুর মালিক কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতার উৎস কে? না জনগণ? সকল ক্ষমতার উৎস জনগণ না আল্লাহ? হাত উপরে উঠান, হাত উপরে উঠান। সকল ক্ষমতার মালিক কে? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিক কে? দুনিয়ার সমস্ত মানুষের ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে না চার শ্রেণীর। আমরা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হইতে চাই তো ইনশাআল্লাহ। কোন কয় শ্রেণীর? চার শ্রেণীর অন্তর্ভুক্ত। এক নম্বর হলো আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা ঈমান আনবে, নেক আমল যারা করবে, সৎ কাজের মানুষদেরকে নির্দেশ প্রদান করবে এবং সবরের যাদের জিনারা মানুষদেরকে সবরের কথা জিনারা বলবেন, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। অতএব আমরা এই চার শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হইতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঈমান, ঈমান, ঈমান এত বড় বদৌলত। ঈমান এমন একটি বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে, যার ভিতরে হালকা ঈমান থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার সমান 10 দুনিয়া বেহেশত আল্লাহ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ঈমানওয়ালার মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ইয়ারফাউল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দুই শ্রেণীর মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন। এক নম্বর হলো ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা, এদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়েছেন। ঈমানওয়ালার মর্যাদা এমন বাড়িয়েছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন না? শুনেন, বেলালের কিছু ছিল না, বেলালের বংশ ছিল না, বেলালের যোগ্যতা ছিল না, বেলালের ব্যক্তিত্ব ছিল না, বেলাল কোন শিক্ষিত মানুষ ছিলেন না। এবং ইসলামের ইতিহাসে যিনি গোলাম, তার মা গোলাম, তার বাপ গোলাম, তার সবাই গোলাম, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ঈমান থাকার কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেলাল তুমি কি আমল করো? বেলাল, তোমার চেহারা সুন্দর, তোমার নাক মোছা, তোমার গালের মধ্যে বরং, তোমার চেহারা কালো, তোমার ঠোঁট মোটা, বংশ নাই, মর্যাদা নাই, পড়াশোনা নাই, কোনো কিছু নাই, তুমি নিজে গোলাম, তোমার বাপ গোলাম, তোমার মা গোলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত মর্যাদা দিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুতার শব্দ বিশ্বনবী জান্নাতে শুনিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। ঈমান ছিল না কার? মিস্টার আবু জেহেলের। কার ছিল না? বলেন। আবু জেহেলের ঈমান ছিল না। বংশ আবু জেহেলের পৃথিবীর চাইতে সবচেয়ে উত্তম বংশের ব্যক্তি ছিলেন আবু জেহেল। শিক্ষার দিক দিয়ে আবু জেহেল সবচেয়ে বড় শিক্ষিত ছিল। সেই জামানায় আবু জেহেলের কাছ থেকে মানুষ ফি দিয়া জ্ঞান নিত। আবু জেহেল শিক্ষিত ছিল, আবু জেহেলের বংশীয় মর্যাদা ছিল, আবু জেহেলের তার বডির কন্ডিশন অনেক ভালো ছিল, আবু জেহেল তার অনেক কিছু ছিল, তার ব্যক্তিত্ব ছিল, তার মর্যাদা ছিল, তার চেহারা সুন্দর ছিল। কাফেরদের মধ্যে দুইজন ব্যক্তি সবচেয়ে সুশ্রী এবং সুন্দর চেহারা ছিল। এক নম্বর হলো আবুল আহাব। আবুল আহাব মানে আগুনের ফুল কি? আগুন। আবুল আহাব। দুই নম্বর হলো আবু জেহেল। কিন্তু দেখেন, আবু জেহেলের মধ্যে কি ছিল না? বলেন, কি ছিল না? ঈমান ছিল না। ঈমান না থাকার কারণে কোন কাফের বেঈমানের সন্তানের নাম আবু জেহেল রাখেন না। দেখেন ঈমান কত বড় বদৌলত। শুনেন, দুই নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবেন। নেক কাজ বুঝেন তো? আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নেক কাজ কি?
হুজুর বললেন যে কাজটা নির্বিঘ্নে নির্দ্বিধায় জনসমাজে করা যায় এটাই হলো নেক কাজ। আর যে কাজটা নির্বিঘ্নে নির্দ্বিধায় মানুষের সামনে করা যায় না, লুকোচুরি করতে হয়, এটা হলো কি গুনাহের কাজ। এটা তোমার জন্য বর্জনীয়। ইযা সাররাতকা হাসানাতুকা সাআতকা সাইয়্যাতুকা ওয়া আনতা মুমিন। অতএব নেক কাজ আল্লাহ নির্দেশিত, নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। এই সমস্ত কাজ হলো সকালে ঘুম থেকে উঠে আবার পুনরায় ঘুম থেকে প্রত্যেকটা কাজ যদি আল্লাহর নির্দেশে তরিকা হয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা হয়, এমনকি মানুষ টয়লেটে যাবে সেটাও নেক কাজ, বলেন সুবহানাল্লাহ। মানুষ খানা খাবে সেটাও কি নেক কাজ। হতে হবে আল্লাহর তরিকা, হতে হবে আল্লাহর নির্দেশিত পন্থা, হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। 3 নাম্বার হলো সৎ কাজের আদেশ করতে হবে। রাজি আছেন? সৎ কাজের প্রতিযোগিতা করতে হবে। 4 নাম্বার হলো সবরের শিক্ষা মানুষদেরকে দিতে হবে। সবর, ধৈর্য। আমাদের ধৈর্য আছে না নাই? আমাদের সবর নাই, আমাদের কি নাই? ধৈর্য নাই। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াসাবিরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। হে ঈমানদার বান্দারা, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। কেননা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একটা ঘটনা মনে আসছে। একবার হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যান কিতাব আনার জন্য। রাস্তায় দেখা হইল শয়তানের সাথে। কার সাথে দেখা হইছে? শয়তানের সাথে দেখা হইছে। শয়তান হযরত মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, হুজুর কোথায় যান? বলে আমি যাচ্ছি তুর পাহাড়ে কিতাব আনার জন্য। বলে হুজুর আমি তো মহা ঝামেলা আছি, যেদিকে যাই পাবলিকে আমার খালি জুতা পিটা করে। আমি যেখানে গেলাম না মারাই হইলো, বলে কি শয়তানে করেছে। মানুষ অপরাধ করে শয়তানে করেছে, গুনাহ কাজ শয়তানে করেছে। কোথাও যদি বেবিচারে মানুষ লিপ্ত হয়, কে করেছে? শয়তানে করাইছে। সব জায়গায় আমাকে দোষের। হুজুর একটু বললেন তো আল্লাহর কাছে আমার তওবার দরজা খোলা আছে কিনা? কে বলে? শয়তানে বলে মূসা আলাইহিস সালামকে, আমার কি এখনো তওবার দরজা আছে কিনা? হযরত মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, শয়তান যদি তওবা করে ভালো হয়ে যায় তারপর আমাদের কি নাই? তুমি যাবে নাই। বলে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আল্লাহকে জিজ্ঞাসা করবো তোমার কি তওবার দরজা খোলা আছে নাকি? হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। আল্লাহর সাথে কিতাব নেওয়ার আগে আল্লাহকে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন শয়তান তো আমাকে একটা প্রশ্ন করেছে যে ওর কি এখনো তওবার দরজা খোলা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে মূসা শয়তানকে তুমি জানিয়ে দাও, শয়তান যদি এখনো তওবা করে আমি আল্লাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। শয়তান যদি এখনো কায়েম মনোবাক্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম আমি শয়তানকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আবার শয়তানটাও বলেছিল, হুজুর যদি আমার তওবার দরজা খোলা থাকে তাহলে আমি তওবা কিভাবে করতে হবে সেই পদ্ধতিটাও আল্লাহর কাছ থেকে জেনেছেন। তো আল্লাহ বলেন, হে মূসা আমি তো শয়তানকে বলেছিলাম তওবা করার জন্য, আদমকে সিজদা করার জন্য। আদমকে সিজদা না করার কারণে যে সে শয়তান হলো, আদমকে সিজদা করে না এই জন্য শয়তান হয়েছে। আদম তো এখন আর নাই। এখন যদি আদম আলাইহিস সালামের কবরের উপর যে সিজদা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম শয়তানকে মাফ করে দিব। হযরত মূসা আলাইহিস সালাম আবার শয়তান দাঁড়ায় আছে, মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মূসা আলাইহিস সালাম শয়তানকে দেখে হাসতেছে। তখন শয়তান বলে, হুজুর আগে হাসেন না, বলেন ঘটনা কি? বলে মূসা তোমার জন্য গুড নিউজ, তোমার জন্য ভালো সংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখনো শয়তান তুমি যদি এখনো তওবা করো আমার আল্লাহ রাব্বুল আলামিন এত গফফার, এত রহমান, এত রহিম। আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, এত অতিশয় দয়াবান। আল্লাহ আমার আল্লাহ এখনো ওয়াদা করেছেন তুমি যদি এখনো তওবা করো আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তখন শয়তান বলে, হুজুর তাহলে তওবা করতে হবে কিভাবে? বলে হুজুর তওবা করতে হবে কিভাবে? মূসা আলাইহিস সালাম বললেন, আদম তো আর নাই, আদমকে সিজদা না করে শয়তান হলো। আদম আলাইহিস সালামের কবরের উপর যে সিজদা করলেই যে কোনো সময় রাতের আঁধারে অন্ধকারে কেউ দেখবে না, তুমি যারা একটু জেদ্দা যাওয়া, জেদ্দা
মাকবারে আদম আলাইহিস সালামের কবর আছে, হাওয়া আলাইহিস সালামের কবর আছে। আপনারা যদি কেউ যান হতে যান, তাহলে জেদ্দাহ যাবেন আর বাতাস, এই জায়গার নাম, ওই জায়গায় যাওয়া উনি কি করে দিবেন, একটু সেজদা তুমি করে দিবা, আল্লাহ তোমাকে মাফ করে দিব। শয়তান বলে কি, আমি যারে জীবিত থাকতে সেজদা করি নাই, ও তো মারা গেল, সেজদা করার কি আছে না, প্রশ্নই আছে না, আমি সেজদা করা লাগবে না। হুজুর আপনি আমার জন্য অনেক কষ্ট করলেন, আমার কথাটা আল্লাহর কাছে নিয়ে গেলেন, আবার আল্লাহ থেকে আমাকে উত্তরটা এনে দিলেন, হুজুর আপনার জন্য কি আমি একটু উপকার করতে পারি? কে বললো? শয়তানে বলে কি, হুজুর আপনার কেউ উপকার করতে পারি নাকি? মুসা শয়তান বললো কি, আপনার একটু উপকার করতে পারি? বললো না। হুজুর বললেন যে না। মুসা আলাইহিস সালাম বললেন, তোমার আমার উপকার করার কি নাই, কোনো দরকার নাই। অনেক লম্বা ঘটনা, শেষ পর্যন্ত বললো তোমার উপকার করার দরকার নাই। মানে রাস্তায় যদি কেউ সাথে দেখা হয়, দেখা হওয়ার পরে তুমি এলাকার সবচেয়ে বড় সন্ত্রাস, সে যদি বলে হুজুর জনাব চলেন আপনাকে একটু বাসায় আগায় দিয়েছি, তাহলে ওর সাথে কি কেউ যাবে? তাহলে শয়তান হলো আন্তর্জাতিক মানের সন্ত্রাস, তাহলে ওর সাথে তো কেউ যাইতেছে না। বলে তোমার আমার উপকারের দরকার নাই। আচ্ছা মানুষকে কিভাবে তুমি গুমরাহ করো, বলেন সুবহানাল্লাহ, কিভাবে তুমি মানুষকে গুমরাহ করো? তখন শয়তান বলেছিল, হুজুর কাউকে যদি আমি ধ্বংস করি, কাউকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিতে যাই, কাউকে জাহান্নামে করতে চাই, সর্বপ্রথম তার ভিতরে রাগ ঢুকাই। কি ঢুকাই? ধৈর্য হারিয়ে দেয়, ধৈর্য নিয়ে যায়, রাগ ঢুকাই। হযরত মুসা আলাইহিস সালাম বলেছিল, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, হে শয়তান আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আর কোনোদিন রাগ করবো না, আর কোনোদিন আমি অধৈর্য হব না, ধৈর্য হারাবো না। শয়তানের কসম খেয়ে বলেছিল, আমি আমার জাতের কসম, আমার লাত নামাতের কসম, আমি আমার শয়তানের কসম, বনি আদমকে আর কোনোদিন সৎ কথা বলবো না। আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।